আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। এটি হয়েছে গতকালকে সন্ধ্যার একটা ভিডিও। তো বাবুর পায়ের অবস্থা বেশি একটা ভালো না। ওর সেলাইটা হচ্ছে পেকে গেছে। তো ৩ দিন পরে যেহেতু ড্রেসিং করাতে হয়, সে কারণে নিয়ে গিয়েছিলাম ফার্মেসিতে। তো অন্য জায়গায় যাওয়ার মতো আসলে সামর্থ্য আমার নাই। সে কারণে আমরা যেই দোকান থেকে আসলে সবসময় ওষুধ নেই, সেই দোকানেই নিয়ে এসেছি। আর সেখান থেকে আমাদের যাবতীয় কাজ করাই। তবে আলহামদুলিল্লাহ সেলাই বলেন বা কাটাছেঁড়া যেই জিনিসটা আছে উনার কাছ থেকে কিন্তু বেশ ভালোই সার্ভিস পাই। মানে আ উনি ভালোই কিন্তু সার্ভিস দেয়। তো প্রফেশনাল ডাক্তার না হলেও কিন্তু দেখা যাচ্ছে এর আগেও যেহেতু আমার বাবুর পায়ে ১২ টা সেলাই লেগেছে, অল্প দিনের মধ্যেই কিন্তু সেলাইটা শুকিয়ে গিয়েছিল। তো আমার ছেলের আসলে তো কথা শুনতে চায় না। ও এক জায়গায় স্থির হয়ে থাকে না। ডাক্তার ওকে বলেছিল যাতে নাড়াচাড়া কম করে। কিন্তু নাড়াচাড়া করার ফলেই হচ্ছে পাটা পেকেছে, নয়তো কিন্তু পাকত না। যদি ও নাড়াচাড়া না করতো, চুপচাপ রেস্টে থাকতো তাহলে কিন্তু সেলাইটা খুব দ্রুতই সেরে যেত। তো যাই হোক যেহেতু পেকে গেছে সেলাই কাটতেও আরো কিছুদিন সময় লাগবে। তো আপনারা আমার ছেলের জন্য অনেক বেশি দোয়া করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর সেই সাথে মন থেকে অনেক, অনেক দোয়া রইলো আপনাদের জন্য। আপনারা ভালো থাকেন, সবসময় সুস্থ থাকেন এই কামনাই করি। এদিকে হচ্ছে বাবুকে বাসায় নিয়ে সন্ধ্যার সময় যে কাজগুলা করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সন্ধ্যার সময় প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। যেহেতু আপনাদের ভাই আসলে নাইট ডিউটি করে সেই হিসেবে দেখা যাচ্ছে ৭ টার সময় খেতে আসে। তো তখন রান্নাবান্না করতেই হয়। আর তার যদি ডিউটি না থাকে দেখা যাচ্ছে রিল্যাক্সে আমি ৮ টা কিংবা ৯ টার সময় রান্না করলেও অত একটা সমস্যা হয় না। আর আম্মুর যেহেতু নাইট ডিউটি উনিও কিন্তু ৭ টার সময় চলে যায়। তো সবকিছু মিলায়া দেখা যাচ্ছে সন্ধ্যার সময় আমার বেশ একটু ব্যস্তই থাকতে হয়। তো আজকেও ব্যস্তই ছিলাম। আপনাদের ভাইয়া লাঞ্চে আসার সময় শাক নিয়ে এসেছিল। তো সেটাই কুটে নিয়েছি। বেশি কিছু রান্না করব না। শুধু শাক ভাজি করব। আর দুপুরের একটু তরকারি আছে সেটা দিয়েই হচ্ছে সবার হয়ে যাবে। তো আপনাদের ভাইয়া ইদানিং কেন জানি না খেতে পারছে না। ওরও কিন্তু মাইগ্রেনের ব্যথা আছে। আর ব্যথাটা হয়তোবা বেড়েছে। সেও কিন্তু খুব খারাপ পরিস্থিতিতে যাচ্ছে। আর যেহেতু অফিস টাইমটা একটু বেড়ে গেছে, তার প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে। আর সেটা দেখেও আসলে কিছু করতে পারছি না। কি বা করতে পারি বলেন? সারাদিন যেহেতু বাসায়ই থাকি। তো একটা ইনকামের পথ যে খুঁজবো সেটাও হয়ে উঠছে না। সেলাই কাজ তো কম বেশি করতেই পারি। তো সেলাই কাজ দেখা যাচ্ছে আমার শ্বশুর যেহেতু করে উনার কাছেই সবাই আসে। তো এক ঘরে তো আর ২ জন দর্জি আসলে মানায় না। তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে উনিই করে। আমার সেরকম উপায় নেই। বিজনেসটা শুরু করেছিলাম সেটাও কোনো কারণবশত বন্ধ করে দিতে হয়েছে। তো জানি না আবার কখনো শুরু করতে পারবো কিনা। তবে ইচ্ছা আছে খুব শীঘ্রই আবার শুরু করব। তো যাই হোক দেখতেই পেলেন কতটুকু তরকারি আছে। দুপুরবেলা হচ্ছে ওই যে গতকালকে দেখেছিলেন মূলা রেখে দিয়েছিলাম। সেইটুকু দিয়েই হচ্ছে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করেছিলাম। আর আমি তো বেশিরভাগ একটা তরকারি রান্না করি। আপনারা তো সবাই জানেন। আজকের ভিডিওটা দিতে একটু দেরি হবে। কারণ ভিডিও দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। আজকে মন মানসিকতা খুব খারাপ ছিল। আমার মামাতো বোনের হাসব্যান্ডের হচ্ছে অপারেশন হয়েছে। তো তাকেই দেখতে গিয়েছিলাম। তো সেখান থেকে এসে মনটা বেশ খারাপ হয়ে গেছে। আমিও চিন্তা করলাম আমার যদি এরকম হয়, আমার যদি অপারেশনে যাওয়া লাগে, আমার পাশে তো কেউ থাকবে না। তখন আমি কি করব? সেটা ভেবেই মনের অবস্থা খুব খারাপ ছিল। একটা মানুষের সামনে এগিয়ে যাওয়ার জন্য তার ইচ্ছাশক্তিটাই কিন্তু বেশি দরকার। তো সেই ইচ্ছাশক্তিটা যদি প্রখর হয়, আপনি আপনার লক্ষ্যে ঠিকই পৌঁছাতে পারবেন। আর YouTube ইদানিং আসলে কি হচ্ছে বুঝতে পারছি না। ভিউজ তো নাই, সেই সাথে আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। তো একটা আপু হচ্ছে আমাকে জিজ্ঞেস করেছিল যে, "তোমার মানি প্লান্ট গুলা এত বেশি ঝোপালো হয় কেন?" তো মানি প্ল্যান্ট গুলা আমারও আগে হতো না। ইদানিং দেখতেছি যে হচ্ছে। তো সেটার আসলে তেমন কোনো যত্ন নেই। আমি যেহেতু এখানে কাটিং বসিয়েছি, তো এর আগে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনাকে মাটিতে মানি প্লান্ট গুলা গ্রো করিয়ে নিতে হবে। তো যখন মানি প্ল্যান্ট গুলা গ্রো হবে বা আপনি যদি কোনোখান থেকে ডাল সংগ্রহ করেন, সেই ডালগুলা কিছুদিন পানিতে রাখলেই দেখতে পারবেন যে শিকড় চলে আসে। সেই শিকড় সহ আপনি যখন নতুন শিকড় গজাবে আপনি মাটিতে পুঁতে দিবেন।
আর আমরা অনেকেই কি করে থাকি সেটা হচ্ছে মানে একটা ইঞ্চি করে হচ্ছে লাগাই যাতে বেশি হয়। এটা না করে আমি বলব যে ৩-৪ পাতা সহ আপনারা সেটা পানিতে রাখবেন। এতে করে দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি গ্রো করবে। সেভাবে গ্রো করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তো যাই হোক, এদিকে হচ্ছে সকালের কিছু রুটি বানিয়েছিলাম। সকালের রুটি বানানো সেগুলো রয়ে গিয়েছিল। তো এক প্রকার বলতে পারেন বাসি রুটিগুলোই তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে ডিমের ঝুড়িতে ডিম রেখেছিলাম সেইগুলোও কিন্তু শেষ হয়ে গেছে। তো একদিনের মাথায় এতগুলো ডিম খেয়ে ফেলেছি। কিভাবে খেয়েছি সেটা আর নাই বলি। তো ২ টা ডিম ছিল। অন্য জায়গায় রাখতে গিয়ে একটা ডিম পড়ে গিয়ে ডিমটা ফেটে গেছে। তো এটা একটা বাটিতে রেখে দিয়েছি। পরবর্তীতে ভাজি করে রাখবো। এখন মূলত এটা নিয়েছিলাম মরিচ রাখার জন্য। যেহেতু ডিম শেষ তো মরিচ রাখি সেই ভেবেই হচ্ছে বের করে ডিমটা সরাতে গিয়েছিলাম আর ডিমটা ফেটে গিয়েছিল। তো এবার আসি মানি প্ল্যান্ট। এই যে দেখেছেন শুরুতেই দেখিয়ে দিয়েছিলাম আমার এখানে কিন্তু অনেকগুলা মানি প্ল্যান্টের ডাল, একটা না বা দুইটা না, দুইটা থাকলে আপনার ঝোপালো দেখাবে না। একসাথে অনেকগুলা কাটিং রাখলে কিন্তু অনেক বেশি সুন্দর দেখায়। আর মানি প্ল্যান্ট যখন আপনারা লাগাবেন তখন একটা কাজ করবেন, মাটিটা একদম ঝুরঝুরে এবং একদম শক্তও রাখবেন না, মিডিয়াম টাইপ রাখবেন, যাতে শুকিয়ে গেলে মাটিটা শক্ত হয়ে যায় এবং পানি দিলে মাটিটা যে ঝুরঝুরে হয়ে যায়। এতে করে দেখা যাচ্ছে যে মাটিতে আলো বাতাস প্রবেশ করতে পারবে। আর মানি প্ল্যান্ট অনেকেই আছেন যারা শুধু ঘরের ভিতরে রেখে দেন। এটা সপ্তাহে ১-২ দিন হচ্ছে রোদে দিবেন, সারাদিন রোদে রাখবেন। আবার এরকম রোদে দুপুরের রোদে রাখবেন না, সকালের রোদে কিংবা বিকালের রোদে রাখবেন। তাহলে দেখবেন মানি প্ল্যান্টগুলো খুব ভালো হয়। আর মানি প্ল্যান্ট লাগানোর পরে এমন একটা জায়গায় রাখবেন যেমন হচ্ছে যেখানে একদম আলো বাতাস মানে ছায়া থাকে। ধরেন অনেকের বাড়ির উঠোনে কিন্তু দেখবেন যে ছায়া থাকে গাছের নিচে। এরকম একটা স্থানে রেখে দিবেন। বৃষ্টির পানি প্লাস রোদ, আলো, ছায়া সবকিছু মিলিয়ে মানি প্ল্যান্ট কিন্তু খুব সুন্দর গ্রো করে। এর কিন্তু বেশি যত্ন নিতে হয় না। আর যদি পানিতে রাখেন সপ্তাহে ২ দিন রোদে দিলেই হবে। সেই সাথে প্রতিদিন পানিটা পাল্টে পানিটা ধুয়ে দিবেন। আর পাতাতে হচ্ছে চাল দেওয়ার যে পানিটা এটা চাইলে স্প্রে করতে পারেন। এতে করে মানি প্ল্যান্টের গ্রোটা কিন্তু খুব ভালো হয়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে কিন্তু বেশ অনেকগুলা কাজ করে নিয়েছি, দেখতেই পেয়েছেন। আর এখন হচ্ছে শাকটা চুলায় বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি এটা সন্ধ্যার একটা রুটিন যেহেতু, তো চা তো লাগবেই। আম্মু হচ্ছে প্রতিদিনই চা খায় অফিসে যাওয়ার আগে, তো সবার জন্যই হচ্ছে চা বানিয়ে নিচ্ছিলাম। আর বড় ছেলেকে তো আসলে মিষ্টি দেই না, ওকে মিষ্টিটা একটু কম দেই। আর চাও এখন ওকে দেই না, ওকে অনেক হিসাব করেই খাওয়াচ্ছি যাতে তাড়াতাড়ি সেলাইটা শুকায়। শুধুমাত্র ওর নাড়াচাড়ার কারণে সেলাইটা দেখা যাচ্ছে যে পেকে গেছে আর সেটা শুকাতে অনেক বেশি সময় লাগে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ইদানিং কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়া কেন জানি না ইচ্ছে করে না। ভিউজের দিকে তাকালে তখন মনে হয় সবকিছু ছেড়ে দেই। সবকিছু ছেড়ে দিয়ে বাসায় বসে রেস্ট করি। যেহেতু ভিডিও বানাতে কিন্তু অনেক বেশি পরিশ্রম হয়। যারা আমরা কনটেন্ট ক্রিয়েটর আছি তারা কিন্তু জানি যে একটা ভিডিওর পিছনে কতটুকু সময় দিতে হয়। বললেই কিন্তু হয়ে যায় না যে ভিডিও করলাম সেই সাথে আপলোড দিয়ে দিলাম। এটা কিন্তু না। ভিডিও করা, এডিটিং করা সেই সাথে অনেক কিছু কিন্তু ভিডিওর আগে ভাবতে হয়। তো সবকিছু মিলিয়ে কিন্তু প্যারা খেতে হয়। তো যাই হোক, আমার শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এইটা করতে আসলে দেখা যাচ্ছে যে অনেক বেশি ভুল হয় ক্যামেরা অন করে রান্না-বান্না করতে গেলে। তো আমি যখন শাকটা সেদ্ধ করে দেখা যাচ্ছে যে তেলানি দিব ওই সময় যেই ভিডিওটুকু সেটা আমি অন করতে ভুলে গিয়েছিলাম। যার কারণে পরের ক্লিপটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি ভেবেছিলাম যে অন রেখেই করছিলাম, কিন্তু পরবর্তীতে এডিট করতে এসে দেখলাম যে সেই ক্লিপটুকু আর উঠেইনি। আমি অফ ক্যামেরায় হচ্ছে সেটা করে নিয়েছি। তো যাই হোক, একটু ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন হচ্ছে আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। তো এই তো হচ্ছে আমাদের রাতের খাবার। আর একটা আপু জানতে চেয়েছিলেন আমি কি ফোন দিয়ে ভিডিও বানাই, কোন কোম্পানির ফোন দিয়ে ভিডিও বানাই। তো আমি এটা অনেক আগেই কিন্তু অনেক ভিডিওতে বলেছি, তারপরে বলে দিচ্ছি। আমি Infinix 30i যে ফোনটা আছে মডেলটা সেটা দিয়েই ভিডিও বানাই। আমি হচ্ছে নরমালি যেই ক্যামেরা সেই ক্যামেরা দিয়েই ভিডিও শ্যুট করি। শুধুমাত্র এডিটের সময় হচ্ছে দেখা যাচ্ছে রেজুলেশনটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে হয় এই যা, তাছাড়া কিন্তু কোনো কিছুই না। আমি কোনো ফিল্টার ইউজ করি না। আর সেই সাথে আমি হচ্ছে ইনশট দিয়ে ভিডিও এডিটিং করি। এখন আসলে মুখ দিয়ে কথাও বের হতে চায় না কেন জানি না। আগে যখন ভয়েস দিতাম তখন খুব সুন্দর রিল্যাক্সে ভয়েস দিতে পারতাম, কিন্তু এখন আর এটা হয়ে ওঠে না। তো যাই হোক, রান্নাঘরটা হালকা করে গুছগাছ করে মুছে নিচ্ছিলাম। আর আরেকটা আপু জানতে চেয়েছিলেন আমার মশলার এই জারটা কত দাম নিয়েছে।
এটা আমার কাছ থেকে ১২০ টাকা রেখেছে। তবে এটার দাম আপনারা ১০০ টাকার মধ্যে হলেই কিনতে পারবেন। আপনাদেরকে একটু বার্গেটিং করতে হবে। এটার মূল্য দেওয়া ছিল ১৩০ টাকা। তো আমার কাছ থেকে ২০ টাকা নিয়েছে, যেহেতু আমি পাকিয়ে এনেছিলাম। তো আপনারা যদি কেনেন আর সেটা একটু বার্গেটিং করে কিনবেন। আমার কাছে বেশ ভালোই সার্ভিস দিচ্ছে। তো ওভারঅল ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিবেন। ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিব। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।